যখন লোকটির জ্ঞান ফিরল, সে অনুভব করল যে কেবল তার মাথাটুকুই অবশিষ্ট আছে। তার পুরো শরীর সম্পূর্ণ উধাও হয়ে গেছে। আতঙ্কিত হয়ে সে জিজ্ঞেস করল যে তার সাথে আসলে কি হয়েছে। ডাক্তার তাকে বোঝালেন যে এক ভয়াবহ বোমা বিস্ফোরণে তার শরীরের ৮০% বেশি পুড়ে গিয়েছিল। তাকে বাঁচিয়ে রাখার জন্য তার স্ত্রী নিরুপায় হয়ে রিসার্চ ডিপার্টমেন্টের সেই পরিকল্পনায় সম্মতি দিয়েছিলেন, যেখানে তাকে অর্ধেক মানুষ আর অর্ধেক মেশিন বানিয়ে বাঁচিয়ে রাখার কথা ছিল। ৩ মাস পর যখন মার্ফি পুনরায় চোখ মেলল, তখন তার পুরো শরীর একটি ফুল বডি এক্সোস্যুটের ভেতরে বন্দী ছিল। যেমনই সে ডাক্তারকে বলতে শুনল যে তার শরীরের বাকি অংশগুলো কেটে ফেলা হয়েছে, সে পুরোপুরি হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলল। মার্ফি ল্যাব থেকে পালিয়ে গেল। ডাক্তার নিরুপায় হয়ে রিমোট দিয়ে মার্ফিকে শাটডাউন করে দিলেন। এরপর তাকে দেখানো হলো যে এক্সোস্যুট ছাড়া কেবল তার মাথা আর ফুসফুস অবশিষ্ট ছিল, আর কিছুই না। এটি দেখে সে পুরোপুরি ভেঙে পড়ল। কাঁদতে কাঁদতে সে ডাক্তারের কাছে মিনতি করল যেন তার জীবন সেখানেই শেষ করে দেওয়া হয়। কিন্তু যখন সে জানতে পারল যে তার স্ত্রী ও সন্তান এখনও তার বাড়ি ফেরার অপেক্ষা করছে, তখন সে তার এই নতুন বাস্তবতাকে মেনে নিল। বাড়ি পৌঁছানো মাত্রই তার স্ত্রী তাকে জড়িয়ে ধরল, কিন্তু তার ছেলে তাকে এই অবস্থায় দেখে ভীষণ মনোমরা হয়ে গেল। পরের দিনই ডাক্তার পুরো পুলিশ ডিপার্টমেন্টের ডেটাবেস মার্ফির মস্তিষ্কে আপলোড করে দিলেন। যেমনই মার্ফি তার ওপর হওয়া হামলার আসল কারণ জানতে পারল, সে একেবারে বেসামাল হয়ে পড়ল।